টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 উচ্চ মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে আবারও একটা ইংলিশের পেজের সলিউশন নিয়ে আজকে চলে এসেছি। তোমরা নিশ্চয়ই জানো যে আমি পেজ ওয়াইজ এমসিকিউ, এসএকিউ এবং গ্রামারগুলো করাচ্ছিলাম। এছাড়াও প্রত্যেকটা পেজের একসাথে একটা ভিডিও আমি দিয়ে দিয়েছি, এমসিকিউ এর ভিডিও একসাথে করিয়ে দিয়েছি সমস্ত পেজ নিয়ে, এবং এসএকিউ আর গ্রামারও দুটো পার্টে করানো আছে। 1 নম্বর পার্টে আছে দেখবে পেজ নাম্বার 26 থেকে 193, 2 নম্বর পার্টে 204 থেকে 348। এসএকিউ এবং গ্রামারের ক্ষেত্রে দুটো পার্ট আর এমসিকিউ একটা পার্টেই আছে। তো তোমরা যদি এই ভিডিওগুলো না দেখে থাকো, এই ভিডিও ডেসক্রিপশন বক্স দেখো, সেখানে তোমরা সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব 215 নাম্বার পেজের এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার। দেখো, the blind co-passenger of the narrator in The Eyes Have It considered Mussoorie to be the most beautiful inn. The Eyes Have It যে অন্ধ প্যাসেঞ্জার, কো প্যাসেঞ্জার ছিল, সে তার মতে মুসৌরি সব থেকে সুন্দর কখন হয়? ডিসেম্বর, এপ্রিল, অক্টোবর না সেপ্টেম্বরে? এটা হবে অক্টোবরে, অপশন সি। ওয়ান দ্য ফরওয়ার্ডার্স অফ কালামস মাদার ওয়াজ বেস্টোড দ্য টাইটেল অফ। কালামের একজন মায়ের পূর্বপুরুষরা কি টাইটেল পেয়েছিল? বাহাদুর, রানী সাহেব, রায় বাহাদুর না রাজা? এটা হবে বাহাদুর, অপশন এ। মিসেস জোন্স asked the boy to comb his hair so that the boy would look. মিসেস জোন্স চেয়েছিল ছেলেটি চুলনি দিয়ে চুল আঁচড়াক যাতে করে ছেলেটিকে কিরকম দেখতে লাগে? টাইডি, প্রেজেন্টেবল, হ্যান্ডসাম না স্যাভি? যাতে করে প্রেজেন্টেবল দেখতে লাগে, অপশন বি। দ্য জার ফেল অ্যাসলিপ। জার কোথায় ঘুমিয়ে পড়েছিল? অন দ্য থ্রেশহোল্ড, অন দ্য বেড, অন দ্য পর্চ, ইন দ্য উড? জার চৌকাঠের কাছে ঘুমিয়ে পড়েছিল, তাহলে অপশন এ, অন দ্য থ্রেশহোল্ড। নট সো মাচ পেইন উইল ডু ইট। এত মানে যন্ত্রণাও করতে পারবে না কি? দ্য পেইন ইজ কজড ডিউ টু। কি জন্য ওই যন্ত্রণাটা হবে? উইদারিং, স্কচিং, ব্রাউনিং নাকি হ্যাকিং অ্যান্ড চপিং? হ্যাকিং অ্যান্ড চপিং এর জন্য, তাহলে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। দ্য সোলজার্স পিলো ইজ মেড অফ। সোলজারের পিলো বা মাথার বালিশ কি দিয়ে তৈরি? ফ্লাওয়ার্স, ফার্ন, গ্রাস না লিভস? ফার্ন দিয়ে তৈরি, তাহলে অপশন বি। দ্য ইটার্নাল সামার অফ পোয়েটস ফ্রেন্ড ক্যান বি মেড পার্মানেন্ট থ্রু। পোয়েটের বা কবির বন্ধুর যে সৌন্দর্য, সেটা পার্মানেন্ট হবে কিসের দ্বারা? ভার্স, নিউ ক্রিয়েশনস, প্রিজার্ভেশনস নাকি ওয়ান্ডারফুল থট? ভার্স বা কবিতার মাধ্যমে, তাহলে অপশন এ। তারপরে দ্য স্ট্রাকচার অফ দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ দ্যাট অফ। পোয়েট্রি অফ আর্টের যে স্ট্রাকচার বা কবিতাটা যে কীরকম টাইপের? পেট্রার্কান সনেট, শেক্সপিয়ারিয়ান সনেট, স্পেন্সারিয়ান সনেট নাকি লিরিক? এটা হচ্ছে একটি পেট্রার্কান সনেট, তাহলে অপশন এ। চুবুকভ অ্যাড্রেসেস লোমভ অ্যাজ। চুবুকভ লোমভকে কি বলে ডেকেছে? ডেভিল, এ পেজেন্ট, এন অ্যাঞ্জেল, এ ট্রাবল মেকার? একটা অ্যাঞ্জেল বলেছিল, তাহলে অপশন সি। When লোমভ কেম টু নাতালিয়া সি ওয়াজ। যখন লোমভ নাতালিয়ার কাছে এসেছিল, তখন নাতালিয়া কি করছিল? সেলিং পিস ফর ড্রাইং। শুকনো করার জন্য মটরশুটির খোলা চালাচ্ছিল, তাহলে অপশন এ। নেক্সট, চুবুকভ অর্ডার লোমভ টু শাট আপ অর হি উড শুট হিম লাইক এ। চুবুকভ বললো লোমভকে তুমি চুপ করো, নাহলে আমি তোমাকে কিসের মতো মেরে ফেলবো? প্যাট্রিজ, ফক্স, ডগস না উল্ফ? এটা হবে প্যাট্রিজ, অপশন এ। অ্যাকর্ডিং টু নাতালিয়া দ্য অক্সেন মেডোজ বিলং টু দ্য চুবুকভস ফর। নাতালিয়ার মতে অক্সেন মেডোজটা চুবুকভের কতদিন ধরে? লং, অ্যাবাউট 50 ইয়ার্স, নিয়ারলি 300 ইয়ার্স নাকি এভার? নাতালিয়ার মতে অক্সেন মেডোজ চুবুকভদের প্রায় 300 বছর ধরে, তাহলে অপশন সি, নিয়ারলি 300 ইয়ার্স। এবারে চলে আসবো প্রোজ সেকশনের এসএকিউতে। 1 নম্বর প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য নেম অফ কালামস মাদার। কালামের মায়ের নাম কি? উত্তর হবে দ্য নেম অফ কালামস মাদার ওয়াজ আসিয়াম্মা। কালামের মায়ের নাম আসিয়াম্মা। 2 নম্বর, হোয়াই ডিড দ্য ম্যান ইন দ্য 3 কোয়েশ্চেন্স ওয়ান্ট টু টেক রিভেঞ্জ। কেন 3 কোয়েশ্চেন্স গল্পে লোকটি প্রতিশোধ নিতে চেয়েছিল? উত্তর হবে দ্য জার হ্যাড পুট দ্য ম্যানস ব্রাদার টু ডেথ অ্যান্ড হ্যাড অলসো সিজড হিজ প্রপার্টি। দ্যাটস ওয়াই দ্য ম্যান ইন দ্য 3 কোয়েশ্চেন্স উইশ টু টেক রিভেঞ্জ। তাহলে জার, সেই লোকটির যে ভাই ছিল, তাকে মেরেও ফেলেছিল এবং তার সম্পত্তিও নিয়ে নিয়েছিল। সেই জন্যই জারকে ওই লোকটি মেরে ফেলতে চেয়েছিল, ওই লোকটি প্রতিশোধ নিতে চেয়েছিল জারের ওপর 3 কোয়েশ্চেন্স গল্পে। 3 নম্বর প্রশ্ন, হোয়াট অ্যাডভাইস ডিড মিসেস জোন্স গিভ টু রজার অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি। গল্পের শেষে রজারকে মিসেস জোন্স কি উপদেশ দিয়েছেন? উত্তরে লিখবে অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি মিসেস জোন্স অ্যাডভাইসড রজার নট টু স্টিল এনিওয়ানস পকেট বুক অ্যান্ড টু বিহেভ হিমসেলফ। তাহলে গল্পের শেষে মিসেস জোন্স রজারকে বলেছে যে কারোর পকেট বুক যাতে সে চুরি না করে এবং সে যেন ঠিকঠাকভাবে আচরণ করে, এই উপদেশই দিয়েছিলেন। নেক্সট প্রশ্ন, হোয়াট ডিড দ্য সেকেন্ড কো প্যাসেঞ্জার ইনফর্মড অ্যাবাউট দ্য গার্ল। দ্বিতীয় যে কো প্যাসেঞ্জার এসেছিল কামরার মধ্যে, ট্রেনের কামরায়, সে ওই মেয়েটি সম্পর্কে কি ইনফরমেশন দিল? উত্তর লিখবে দ্য সেকেন্ড কো প্যাসেঞ্জার ইনফর্ম দ্যাট দ্য গার্ল হ্যাড বিউটিফুল আইস বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার বিকজ হি ইজ কমপ্লিটলি ব্লাইন্ড। দ্বিতীয় কো প্যাসেঞ্জার বললো মেয়েটির চোখগুলো খুব সুন্দর, কিন্তু চোখগুলো দিয়ে তার মেয়েটির কোনো কাজেই চোখগুলো রাখবে না, কারণ মেয়েটি পুরোপুরিভাবে অন্ধ।
5 নম্বর, হোয়ার ডিড মিসেস জোন্স ওয়ার্ক? মিসেস জোন্স কোথায় কাজ করতেন? অ্যান্সার হবে মিসেস জোন্স ওয়ার্কড অ্যাট এ বিউটি শপ ইন এ হোটেল, এ শপ দ্যাট স্টেজ ওপেন লেট টু সার্ভ অল ক্লাসেস অফ ওমেন উইথ ডিফারেন্ট টাইপস অফ হেয়ার। মিসেস জোন্স একটি হোটেলের বিউটি শপে কাজ করতেন, যে দোকানটা বা যে শপটা অনেক রাত পর্যন্ত খোলা থাকতো এবং এখানে বিভিন্ন চুলের মহিলাদের সার্ভিস দেওয়া হতো। পরের প্রশ্ন, হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার ওয়েন্ট টু হিজ কটেজ? যখন হারমিটের কটেজে জার যায় তখন হারমিট কি করছিল? অ্যান্সার লিখবে দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ কটেজ হোয়েন দ্য জার ওয়েন্ট দেয়ার। যখন জার হারমিটের কটেজে গেছিল তখন হারমিট তার কটেজের সামনে বা কুঁড়ে ঘরের সামনে মাটি কোপাচ্ছিল। পরের প্রশ্ন, হোয়েন ডিড কালামস ফাদার টেক হিজ ব্রেকফাস্ট? হোয়েন ডিড কালামস ফাদার টেক হিজ ব্রেকফাস্ট? কালামের বাবা কখন তার ব্রেকফাস্ট বা প্রাতরাশ সারতেন? উত্তরে লিখবে আফটার রিটার্নিং ফ্রম দ্য কোকোনাট গ্রোভ কালামস ফাদার টুক হিজ ব্রেকফাস্ট। কোকোনাট গ্রোভ বা নারকেল বাগান থেকে ফিরে আসার পর কালামের বাবা তার ব্রেকফাস্ট করতেন। 6 নম্বর প্রশ্ন, হাউ ডিড দ্য গার্ল ডিসক্রাইব দ্য ন্যারেটর? কিভাবে মেয়েটি বক্তার ডেসক্রিপশন দিয়েছেন বা বিবরণ দিয়েছেন? অ্যান্সার হবে দ্য গার্ল ডিসক্রাইব দ্য ন্যারেটর অ্যাজ এ ভেরি গ্যালান্ট ইয়াং ম্যান বাট ভেরি সিরিয়াস। তাহলে মেয়েটি বলেছেন বক্তা খুবই একজন গ্যালান্ট ইয়াং ম্যান, কিন্তু তিনি খুব সিরিয়াস। এবারে চলে আসবো আমরা পোয়েম সেকশনের এসএকিউতে। 1 নম্বর, হোয়াট ডাজ কিটস সেলিব্রেট ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ? পোয়েট্রি অফ আর্থ কবিতায় কবি কিটস কি সেলিব্রেট করেছেন? অ্যান্সার লিখবে কিটস সেলিব্রেট দ্য কন্টিনিউয়াস মিউজিক অফ নেচার ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতায় কবি কিটস কন্টিনিউয়াস মিউজিক অফ নেচার মানে প্রকৃতির যে কন্টিনিউয়াস একটা গান, সেই গানকেই তিনি সেলিব্রেট করেছেন। 10 নম্বর প্রশ্ন, হাউ ইজ দ্য গোল্ড কমপ্লেকশন অফ দ্য সান ডিমড? কিভাবে সূর্যের সোনালী আভা নিষ্প্রভ হয়ে যায়? দ্য গোল্ড কমপ্লেকশন অফ দ্য সান ডিমড বাই ক্লাউডস অর শেড। মেঘের দ্বারা বা শেডের দ্বারাই সূর্যের সোনালী আভা নিষ্প্রভ হয়ে যায়। এই প্রশ্নগুলো দেখছো কিরকম বারবার রিপিট হচ্ছে প্রত্যেকটা পেজে। হাউ ডাজ রিম্বাউড ডিসক্রাইব দ্য সোলজার স্মাইল? এই আবারও একটা প্রশ্ন, অনেকবার রিপিট হয়েছে। রিম্বাউড কিভাবে সৈনিকের হাসি বর্ণনা দিয়েছিলেন? উত্তর লিখবে রিম্বাউড ডিসক্রাইব দ্য সোলজার স্মাইল ইজ লাইক দ্য স্মাইল অফ এন ইনফ্যান্ট, পিওর, জেন্টাল, ইনোসেন্ট অ্যান্ড উইদাউট গাইল। তার হাসি হচ্ছে একেবারে একটা নিষ্পাপ শিশুর মতো হাসি, যে হাসি খুবই পিওর, খুব মৃদু, খুবই ইনোসেন্ট বা নিষ্পাপ, আর হচ্ছে কোনো প্রকার ছলনাহীন। পরের প্রশ্ন, হাউ ডাজ এ ট্রি গ্রো আপ? কি করে একটি গাছ বেড়ে ওঠে? উত্তর হবে এ ট্রি গ্রোজ আপ স্লোলি কনজিউমিং সানলাইট, এয়ার, ওয়াটার ফর ইয়ার্স। তাহলে একটি গাছ বহু বছর ধরে ধীরে ধীরে সূর্যের আলো, বাতাস এবং জল এই 3টে উপাদানকে সংগ্রহ করে বেড়ে ওঠে। পরের প্রশ্ন, হোয়েন ডাজ দ্য সোলজার লাই ওপেন মাউথ? কখন সৈনিকটি মুখ হাঁ করে শুয়েছিলেন? তো কখন শুয়েছিলেন এটা কিন্তু কবিতায় ডিরেক্টলি কোনোভাবে লেখা নেই, যেহেতু ছিল যে সূর্যের আলো পাচ্ছে, সেই জন্য আমি এটা সানলাইটে বা দিনের বেলায় লিখেছি। মর্নিংয়ের ব্যাপারটাই মনে হয়েছে বলা হয়েছে। তো তোমরা যদি এটার উত্তর অন্য কিছু পাও তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাও। তাহলে আমি লিখেছি, দেখো, দ্য সোলজার লাইজ ওপেন মাউথ ইন দ্য মর্নিং সানলাইট। সকালবেলার যে সূর্যের আভা সেইখানে তখনই ওই সৈনিকটা মুখ হাঁ করে শুয়েছিল। এটা হোয়ার হলে হয়তো ভালো হতো প্রশ্নটা, জানি না ভুল আছে কি ঠিক আছে। তো তোমরা যদি অন্য কোনো অ্যান্সার মনে হয় এটার অ্যাপ্রোপ্রিয়েট তাহলে অবশ্যই একটু কমেন্ট করো। পরেরটা দেখো, হাউ ক্যান এ ট্রি বি আপরুটেড? কি করে একটি গাছকে উপড়ে ফেলা যায়? অ্যান্সার হবে এ ট্রি ইজ আপরুটেড বাই ডিগিং দ্য আর্থ, রোপিং দ্য রুটস, টাইং দেম অ্যান্ড পুলিং দেম আউট ফ্রম দ্য আর্থ। কীভাবে গাছকে পুরোপুরিভাবে উপড়ে ফেলা যায়? প্রথমে উপড়ে ফেলার জন্য মাটি গর্ত খুঁড়তে হবে, তারপরে তার শিকড়টাকে দড়ি দিয়ে বেঁধে টেনে একেবারে পুরোপুরিভাবে গাছের মানে একেবারে মাটির নিচ থেকে পুরোপুরি উপড়ে ফেলতে হবে। এভাবে একটা গাছকে আপরুটেড করা যাবে। পরের প্রশ্ন, মেনশন ওয়ান ডিমেরিট অফ সামার। সামার বা গ্রীষ্মকালের একটি খারাপ দিক যেটা রয়েছে সেটা কি? উত্তর হবে ওয়ান ডিমেরিট অফ সামার ইজ দ্যাট ইট ইজ শর্ট স্প্যান। একটাই যে খারাপ দিক রয়েছে সামারের বা গ্রীষ্মকালে সেটা হচ্ছে এটা শর্ট স্প্যান, অল্প ক্ষণস্থায়ী। এসএকিউ হয়ে গেল। এবারে আমরা চলে আসবো গ্রামার সেকশনে। দেখো 4 দাগের এতে গ্রামার আছে, ডু অ্যাজ ডিরেক্টেড। 1 নম্বর, দ্য ওম্যান গিভ দ্য গার্ল ডিটেলড ইনস্ট্রাকশন। ভয়েস চেঞ্জ করতে বলেছে, এটার অ্যান্সার হবে দ্য গার্ল ওয়াজ গিভেন ডিটেলড ইনস্ট্রাকশন বাই দ্য ওম্যান। আমি কিন্তু একসাথে প্রত্যেকটা পেজের এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার করিয়ে দিয়েছি। একটা ভিডিওর মাধ্যমে সমস্ত এমসিকিউ, একটা ভিডিওর মাধ্যমে সমস্ত এসএকিউ, এবং দুটো ভিডিওর মাধ্যমে এসএকিউ আর গ্রামারটা আছে, আর এমসিকিউটা একটা ভিডিওতে আছে। সব পেজের একসাথে। তোমরা যদি না দেখে থাকো এই ভিডিও ডিসক্রিপশন বক্স দেখো, সেখানে পেয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন, she was a large woman with a large purse that had everything in it, turn into a simple sentence। এটাকে সিম্পল সেন্টেন্স করলে হবে she was a large woman with a large purse having everything in it। 3 নম্বর, let me take the spade and work a while for you said the jar, turn into indirect speech। এটা indirect speech করলে হবে the jar suggested to let him take the spade and work a while for him।
4 নম্বর দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ, টার্ন ইন্টু অ্যাফার্মেটিভ, এটাকে অ্যাফার্মেটিভ করলে হয়ে যাবে দিস ইজ অ্যান ইনকারেক্ট অ্যাপ্রোচ। 5 নম্বর এটা দেখো, আই অ্যাম দ্য মোস্ট আনহ্যাপি অফ মেন, চেঞ্জ ইন্টু পজিটিভ ডিগ্রি, এটাকে পজিটিভ ডিগ্রি করলে হবে নো আদার ম্যান ইজ অ্যাজ আনহ্যাপি অ্যাজ আই। 6 নম্বর, এ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ অ্যাবাউট এ নিউ মাউন্ট মিট, স্প্লিট ইন্টু 2 সেন্টেন্স, দুটো সেন্টেন্সে ভাগ করতে বলেছে। তাহলে প্রথম সেন্টেন্স লিখবে এ ভয়েস উইল রান ফ্রম হেজ টু হেজ, 2 নম্বর সেন্টেন্স ইট উইল বি অ্যাবাউট এ নিউ মাউন্ট মিট। এবারে চলে আসবো আর্টিকেল প্রিপোজিশনে। ওয়ান ড্যাশ মোস্ট ভিভিড মেমোরিজ, এটা হবে ওয়ান অফ মোস্ট ভিভিড মেমোরিজ ড্যাশ মাই আর্লি চাইল্ডহুড, অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ, এটা ড্যাশ, এখানে ইজ দ্য টু মেন ইচ, আচ্ছা এখানে একটা ড্যাশ নেই, ভুল হয়ে গেছে, তো এখানে হবে দেখো দাটার জায়গায় ড্যাশ হতো, তো দেওয়া হয়নি, উত্তরটাই দেওয়া হয়ে গেছে। যাই হোক, ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ দ্য টু মেন ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার, এটা হবে in traditional attire discussing spiritual matters. When I was old enough to ask questions, I asked my father about এটা হবে about the relevance of prayer. তাহলে প্রথমে টপ, 2 নম্বরটা অফ, 3 নম্বরটা তো দেওয়াই আছে দা, 4 নম্বরটা ইন, 5 নম্বরটা অ্যাবাউট, 6 নম্বরটা অফ। এবারে এরর কারেকশন, ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারিং, এটা রেসিস্ট ফ্ল্যাটারিং এর জায়গায় হবে ফ্ল্যাটারি, ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি। তো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হলো। 215 নাম্বার পেজের সিন না এমসিকিউ, এসএকিউ এবং গ্রামার তিনটে পার্ট আমি করিয়ে দিলাম। আর পরবর্তী ভিডিওতে আমি নেক্সট পেজ নিয়ে চলে আসবো, এছাড়াও একসাথে তো দেওয়াই আছে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য। আর চ্যানেলটাকে একটু প্লিজ সাবস্ক্রাইব করার সাথে সাথে ভিডিওগুলো একটু শেয়ার করো এবং লাইক করো। থ্যাংক ইউ।